উফ, কতদিন পর হাতটা আবার খোলা হচ্ছে। আজ দীর্ঘ 5 সপ্তাহ পর অবশেষে আমার হাতের প্লাস্টার খোলা হচ্ছে। এই কয়েকটা সপ্তাহে যে কি গেছে, কি মানে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ছোট্ট একটা দুর্ঘটনা কিভাবে আমার দৈনন্দিন জীবনটাকে পুরো বদলে দিল, আর বদলে দিতে পারে। মানুষের ছোট ছোট মানে অ্যাক্সিডেন্টগুলো কিভাবে জীবনটা পুরো বদলে দেয়, সেটা এই সময়টা আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছে। প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছিল, নিজের কাজ নিজে করতে না পারা, হাত নাড়াতে ভয় লাগা, আর সবসময় একটা অস্বস্তি কাজ করছিল। প্রথম কথা, ডান হাতটা ভেঙেছে। ডান হাত দিয়েই আমরা সমস্ত কাজকর্ম করি, আর সেই ডান হাতটা ভাঙাতে আমার পুরো জীবনটা পুরো থমকে গিয়েছিল মনে হচ্ছিল। কিন্তু পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনায় ধীরে ধীরে সময়টা কেটে গেল। আজ যখন ডাক্তার প্লাস্টার খুলে দেওয়ার কথা বলল, তখন মনে হচ্ছিল যেন অনেক বড় একটা বোঝা আজ আমার শরীর থেকে নেমে যাবে। যদিও হাত পুরোপুরি এখনও ঠিক হতে কিছুটা সময় লাগবে, আরও 2 সপ্তাহ খুব সাবধানে ডাক্তার থাকতে বলেছে। ফিজিওথেরাপি চলবে। তবুও আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছি, এই অনুভূতিটাই একটা আলাদা। এই পুরো যাত্রাটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই খারাপ সময়টা যে কি গেছে, এই সময়টা সত্যি যার জীবনে আসে সেই বোঝে। আমরা যেহেতু ডান হাত দিয়ে কাজ করতে অভ্যস্ত, আর ডান হাতের যদি কিছু হয়ে যায় পুরো জীবনটাই থমকে যায়। তবু ঠিক আছে, পরিবারের সমস্ত লোক পাশে থাকলে, সবার ভালোবাসা শুভকামনায় সেই সময়টা ধীরে ধীরে কেটেও যায়। আমারও সেই অভিজ্ঞতাই হলো। আস্তে আস্তে সেই খারাপ সময়টা কাটতে চলেছে। আর জীবনে খারাপ সময় তো আসবেই, কিন্তু ধৈর্য আর মনোবল থাকলে সেই সময় একদিন ঠিক কেটে যাবে। এই 5 সপ্তাহ আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, এবং যারা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন, তারা একটু সাহস পাবেন আর বুঝতে পারবেন আমি কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। গত বছর ডিসেম্বর মাসে আমার নৈনিতাল বেড়াতে গেছিলাম, তখন বাঁ হাতটা ভেঙে গেছিলো। আর সেই সময় 6 সপ্তাহ প্লাস্টার ছিল, এবং প্লাস্টারটা যখন আমি নার্সিংহোমে খুলতে গেছিলাম, তখন ওরা ইলেকট্রিক কাটার দিয়ে কেটেছিল, এবং আমার হাতে অনেক জায়গায় কেটে গিয়েছিল। তো এটা আমার একটু ভয় ছিল, তাই ইনি আমাকে বাড়িতে এসে প্লাস্টারটা খুলে দিয়েছেন, এবং সত্যি বলতে ভীষণ যত্ন করে টাইম নিয়ে এত ভালোভাবে মানে আমাকে প্লাস্টারটা খুলে দিয়েছে। সত্যি আমি মানে ভাবতে পারি না। আমার একটা মনে মনে ভয় লাগছিল যে আগের বার যেমন হাতটা কেটে গেছিলো, এবারেও যদি হাতটা ওইভাবে কেটে যায় তো মানে কী হবে, তো ভয়ই লাগছিল। ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
জ্বালা করছে। ঘোরাতে পারছি না। তোমার হাতটা দিন ঠিক ঘোরা লাগবে আমি যদি স্কিল হইছে না ব্যথা আছে। ব্যথাটা কমবে না? আরো একসাথে রাখলে মনে হয় ভালো হতো। তো রাখতে পারতে তো। তবে আর পারছি না, যা গরম পড়েছে। ও ছিল তার সাথে ডাক্তার বলে ঠিক আছে কিন্তু আমি হাত এরকম শুয়ে না গেছিলাম। চোখটা বন্ধ করে রাখুন না চোখটা বন্ধ করুন খুলবেন না চোখটা বন্ধ করে দাও লাগে না জানা। লাগবে না বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ। বুঝতে পারছেন না এটা কিছু দেয় কিছু। কিছু দিন হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বুঝলেন হ্যাঁ, আচ্ছা দিন চোখ বন্ধ আচ্ছা আচ্ছা দিন বুঝতে পারছেন বুঝতে পারছেন না 5 সপ্তাহ ধরে 24 আওয়ার আমার সাথে ছিল। আজ মুক্ত হলাম।